আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে এরকম একটা লোগো কিভাবে ক্রিয়েট করতে হয় এটা ভিল স্টুডিও দিয়ে। সো কথা না বেরিয়ে কাজ যাবো, তারা একটু কথা বলে নিই। সেটা হলো, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা এখান থেকে যে লোগোটা ক্রিয়েট করে রাখছি এটা আমরা সম্পূর্ণভাবে ডিলিট করে দিব। তো ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমরা পুনরায় তৈরি করব, কিংবা আমরা এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে নিয়ে এসে আমরা এটা একটু দূরে সরিয়ে রাখতেছি। এখান থেকে সরিয়ে রেখে আমরা এরকম একটা লোগো এখন ক্রিয়েট করব। তো আমরা এখান থেকে এটা সরিয়ে রাখলাম। তো আমরা প্রথমে যেটা করব, আমরা কিছু লাইন নিতে হবে আমাদের। তো আমরা এখান থেকে লাইন নিব, লাইন টুল থেকে আমরা এখান থেকে কিছু লাইন কিন্তু এখান থেকে নিয়ে নিব। তো আমরা এখান থেকে শিফট বাটন ধরে নিব, যাতে করে আমাদের এটা একটু দেখতে কিন্তু যাতে সোজা হয়, এই জন্য আমরা এটা শিফট বাটন ধরে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে স্টকটা আমরা মূলত এটার সময় আমরা স্টকটা বাড়িয়েছিলাম, তো আমরা এখান থেকে স্টকটা আমরা কমিয়ে দিব। তো আমরা এখান থেকে স্টকটা কমিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে আমরা সিলেকশন টুলে যাব, যাওয়ার পরে এই যে আমাদের যে ইয়াটা আছে, আমাদের যে লাইনটা আছে, এটা আমরা কিবোর্ডের অল্ট বাটন ধরে আমরা এরকমভাবে ড্রাগ করে নেব এবং চারদিকে যেন সমান হয় এরকমভাবে একটা ড্রাগ করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, আমরা কন্ট্রোল ডি দিব। আমাদের যত কয়টা প্রয়োজন হয় আমরা তত কয়টা নিয়ে নিব। আমরা মূলত এতগুলো নিয়ে নিলাম। এখান থেকে নিয়ে আমরা পুরোটা সিলেক্ট করে এটা একটা গ্রুপ করে দিব, যাতে আমাদের ইয়া করতে যাতে উল্টাপাল্টা না হয়, এই জন্য আমরা একটা গ্রুপ করে দিব। তো গ্রুপ করে দেওয়ার পরে আমাদের এই যে লাইনগুলো নিছি এটা আমরা কি করব, আমরা এখান থেকে কপি করব। তো আমরা এখান থেকে কপি দিব, তারপর পেস্ট ইন ফন্ট দিব, মানে এটার উপরেই আমরা পেস্ট করতে যাচ্ছি। তো এটা পেস্ট ইন ফন্ট দিব, দেওয়ার পরে আমরা এরকমভাবে ঘুরিয়ে দিব। এইটা আমরা এরকমভাবে ঘুরিয়ে দিব। তো ঘুরিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে কিন্তু অন্যভাবে কিন্তু কাজ করতে পারবো। তো আমরা যেভাবে আমাদের সহজ হবে আমরা সেম ওয়েতে কাজ করব। তো এখান থেকে আমরা কি করব, এখানে থেকে একটা ইলিপস নিতে হবে। তো আমরা ইলিপস নেওয়ার জন্য আমরা ইলিপস টুলে চলে যাব। যাওয়ার পরে আমরা ইয়ার থেকে আমাদের যে কিবোর্ড আছে সেখান থেকে শিফট ধরবো, যাতে আমাদের চারদিকে সমান হয়। শিফট ধরে এরকম ভাবে ড্রাগ করে নিব, তাহলে আমাদের এই লাইনগুলোর সাথে আমাদের এই ইলিপসটা লেগে যাবে। ঠিক আছে, তো এইটা আমরা কি করব, এটা ডুপ্লিকেট করে নিব। যে লাইনটা নিছি এটা আমরা ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার জন্য আমরা এখান থেকে কপি দিব, আমাদের এডিট থেকে কপি, তারপর এডিট থেকে পেস্ট ইন ফন্ট দিয়ে আমরা একটা ঘর আমরা সুন্দর করে আর একটা কপি করে নিব। তো এখান থেকে আমাদের এতটুকু পরিমাণ যতটুকু আমাদের প্রয়োজন আমরা এতটুকু নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা কি করব, আমরা এখন কিন্তু আমাদের কাজটা মোটামুটি ভাবে আমাদের এইটার সিস্টেমে কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমরা কি করব, এটা পুরোটাই আমরা কি করব, আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা শিপ বিল্ডার টুলে যাব, আমাদের শিপ বিল্ডার টুল। এখান থেকে আমরা ফিল কালারটা আমরা ব্ল্যাক করে দিব। ঠিক আছে, আমাদের ব্ল্যাক করে দিব, যাতে করে আমরা যখন এখানে থেকে ড্রাগ করব তখন যেন আমাদের এটা সুন্দরভাবে হয়ে যায়। এই জন্য আমরা একটা ব্ল্যাক কালার নিয়ে নিলাম কালার চিহ্নিত করার জন্য। তো আমরা এখান থেকে এটা আমরা এরকম ভাবে আমরা প্রথমে এই যে ইয়াটা আছে সেটা আমরা নিব। এখান থেকে আমরা এরকম ভাবে এই যে এখান থেকে এরকম ভাবে আমরা কিন্তু নিয়ে নিলাম। আমাদের যে ইয়ারগুলো আছে সেখান থেকে আমরা এখান থেকে আমাদের এই যে ইয়াটা আছে লেটারটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে বানিয়ে ফেলছি। তো তারপরে আমরা সি যেটা আছে সেটা বানাবো। তো এখান থেকে আমরা এরকম ভাবে ড্রাগ করে নিব। তো আমরা একটা ঘর বাদ দিয়ে কিন্তু এই কাজটা করব। ঠিক আছে, তো আমরা এখান থেকে এইরকম ভাবে আমরা দিয়ে নিব চারপাশ থেকে। তো আমরা এখানে যদি দেখি একটা ঘর আমাদের কিন্তু বাদ আছে, এখান থেকে এই যে একটা ঘর কিন্তু বাদ আছে। তারপর আমরা এখান থেকে পুরোটাই আমরা এরকম ভাবে ড্রাগ করে দিব, এই যে এখান থেকে এরকম ভাবে। আবার এখান থেকে যদি দিতে চাই তাও কিন্তু দিতে পারবো। এখান থেকে আমরা এতটুকু পরিমাণ নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে যদি আরো একটু প্রয়োজন হয় তা আর এক ঘরও নিতে পারি। ঠিক আছে, নিয়ে আমরা এখান থেকে এই শেপ দুইটা এক করে দিব। ঠিক আছে, এখান থেকে আমরা এক করে দিব। তো এখান থেকে আমরা এই পর্যন্ত এঁকে নিলাম। ঠিক আছে, তো এখন আমরা কি আমাদের শিপগুলো সুন্দরভাবে একটা ইয়া করব। তো আমরা এখান থেকে এই ঘরটাও টেনে দিলাম। তো এখান থেকে আমরা এটা কিবোর্ডের যে অল্ট বাটন আছে সেটা ধরে আমরা ড্রাগ করে আমরা সুন্দরভাবে করে নিব। তো চাচ্ছি এখান থেকে এই যে আমাদের এটা আমরা সিস্টেম করে দিলাম, এটা করে দিলাম। এখান থেকে আমরা সুন্দরভাবে যেটা মিলানো দরকার সেটা কিন্তু আমরা এখান থেকে মিলিয়ে দিব। এই যে এখানে আমার বাদ আছে, এখানে বাদ আছে, তো যেটা যেটা বাদ আছে সেটা আমরা এখান থেকে
মিলিয়ে দিব। মিলিয়ে না দিলে কিন্তু আমাদের ওইটা যখন আমরা করে দিব তখন কিন্তু আমাদের এটা সমস্যা হবে। এই জন্য আমরা কি করতেছি, আমরা মিলিয়ে নিব আগে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এরকম ভাবে একটু সরিয়ে নিলাম, সরিয়ে নিচ্ছি, নিয়ে আমরা যেখানে দেখেন যে সমস্যা হয়েছে, এই যে এখানে একটু সমস্যা হয়েছে, ঠিক আছে। তো আমরা যেখানে যেখানে সমস্যা হয়েছে সেখানে সেখানে আমরা এটা করে দিব এই যেখান থেকে। তো আমাদের মনে হচ্ছে যে এটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আমরা যদি একটু দেখি, জুমটা আউট করে দিই, জুমটা আউট করে দিচ্ছি এখান থেকে। তো আমরা এইদিকে দেখব, এইদিকে আমরা দেখি একটু এইদিকে কি সমস্যা। এখান থেকে যদি আমরা প্রত্যেকটা আমরা খুব সুন্দরভাবে আগে দেখে নিব, কারণ পর্যবেক্ষণ না করলে কিন্তু এটা করার সময় উল্টাপাল্টা হয়ে যাবে। তো আমরা এখান থেকে মনে হচ্ছে যে আমাদের এটা কিন্তু সম্পূর্ণভাবে এক একটা করে শেপে কিন্তু রূপান্তরিত হয়ে গেছে। তো আমরা এখান থেকে সিলেকশনে যাব, যাওয়ার পরে আমরা একটা একটা করে সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করলাম, করার পরে আমরা কিবোর্ডের শিফট ধরে এটা সিলেক্ট করব। শিফট ধরে কিন্তু সিলেক্ট করতে হবে, শিফট ধরে যদি সিলেক্ট না করি তাহলে কিন্তু এটা সিলেক্ট হবে না। তো আগের ভিডিওগুলোতে একজন বলছে যে, কমেন্ট করছে যে আমরা এটা কাজ করতে পারতেছি না, এটা শেপের সাথে রয়ে গেছে। তো আমি মূলত ওখান থেকে যেটা গ্রুপ ছিল, এটা গ্রুপ দিয়ে যদি আনগ্রুপ করা যায় তাহলে কিন্তু সেটা সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি এখানে যেরকম আছে, এখানে যদি আমরা এখানে এই যে আমাদের এখানে কিন্তু গ্রুপ কিন্তু আছে, এখান থেকে যে আনগ্রুপ অবস্থায় আছে। তো আমাদের যেটা যদি আনগ্রুপ অবস্থায় থাকে তাহলে কিন্তু আমাদের এটা সমস্যা হয় না। তো এখান থেকে আমরা এখানে আমাদের সিলেকশন টুল আছে, আমাদের প্রথম যেটা আছে এটা সিলেক্ট করব, তারপরে শিফট ধরে আরেকটা সিলেক্ট করব, তারপর শিফট ধরে আরেকটা সিলেক্ট করব। এখান থেকে কন্ট্রোল এক্স দিব, কন্ট্রোল এক্স দিলে আমাদের এটা কাট হয়ে যাবে, ঠিক আছে। যতটুকু আমরা সিলেক্ট করছি ততটুকুর মধ্যে আমরা কাট হয়ে যাবে। তো এখান থেকে আমরা ডিলিট করে দিলাম এবং এখান থেকে আমরা কি করব, কন্ট্রোল এফ দিব, যাতে আমাদের পেস্ট ইন ফন্ট হয়, মানে আমাদের যে জায়গায় থেকে আমরা কাট করছিলাম সেই জায়গাতেই যেন আমাদের এটা পেস্ট হয়। তো এখানে আমাদের এটা চলে আসছে। তো এখানে আমরা কিন্তু একটা সার্কেল দিছি। তো সার্কেল দেওয়ার জন্য আমরা ইলিপস টুলে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা সুন্দরভাবে একটা সার্কেল এরকম ভাবে আঁকে নিব, ঠিক আছে। এখানে একটা সার্কেল এঁকে নিলাম, নেওয়ার পরে আমাদের ফিল কালার যেটা আছে এটা আমরা অফ করে দিব। অফ করে দেওয়ার পরে আমাদের স্টক যেটা আছে এটা আমরা হালকা একটু বাড়িয়ে দেবো, স্টকটা একটু হালকা বাড়িয়ে দিব, ঠিক আছে। এখান থেকে আমাদের যে স্টক কালারটা আছে সেটা আমরা হালকা করে একটু বাড়িয়ে দিলে আমাদের দেখতে কিন্তু সুন্দর দেখা যাবে। তো এখান থেকে আমাদের যে স্টক আছে এটা আমরা এখান থেকে একটু হালকা বাড়িয়ে দিব, দেখি কতটুকু বেরোলে আমাদের ভালো লাগে। তো আমাদের এতটুকুই লাগবে, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিলাম। নেওয়ার পরে এটা পোর্টালটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের অবজেক্টে, অবজেক্ট থেকে আমাদের এক্সপান্ড করে দিব, ঠিক আছে। এক্সপান্ড করে দিলে আমাদের ফিল কালারগুলো খুব সুন্দরভাবে হবে। তারপরে আমাদের এখানে যে স্টক কালারটা আছে, যেখানে আমাদের যে স্টক কালারটা আছে সেটাও যেন আমাদের ফুটে ওঠে, এই জন্য আমরা কি করব, পাথফাইন্ডার থেকে আমাদের যে ইয়াতে আছে এটা আল্টিমেট করে দিব, যাতে আমাদের ফিল কালারটা এবং সেটার সাথে ম্যাচ করে যায়, ঠিক আছে। তো আমাদের এখানে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমাদের স্টক কালার যদি আমাদের এখান থেকে যদি একটা করে হয় তাহলে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। তো আমাদের মনে হচ্ছে লোগোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।